ইরান ও আমেরিকার ৬০ দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি শেষ হলেও কমেনি দুই দেশের মধ্যে উত্তেজনা। বরং বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যুদ্ধ থামলেও কি সংকট থেমেছে? ইসলামাবাদ সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া, কিন্তু ৬০ দিন পার হলেও সেটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গত জুনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথ তৈরি করতেই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল দুই দেশ। তবে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে এই সংকটের সবচেয়ে বড় কেন্দ্র এখন হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আশা করেছিল হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং বিশ্ব জ্বালানির বাজারে চাপ কমবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং ইরান কৌশলগত এই জলপথের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ফলে যুদ্ধবিরতি থাকলেও হরমুজে স্বস্তি ফেরেনি, বরং বেড়েছে অনিশ্চয়তা। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এদিকে সরাসরি সামরিক সংঘাত কিছুটা থেমে থাকলেও দুই দেশের লড়াই এখন অনেকটাই অর্থনৈতিক চাপের খেলায় পরিণত হয়েছে। আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি করছে এবং ওয়াশিংটনকে নতুন করে আলোচনায় বসতে বাধ্য করার চেষ্টা করছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও পিছিয়ে গেছে। অর্থাৎ ৬০ দিনের যুদ্ধবিরতির যে লক্ষ্য ছিল সংঘাত কমিয়ে আলোচনার পথ তৈরি করা, সেটিও এখন অনিশ্চিত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথাও একাধিকবার বিবেচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধ এবং মার্কিন সামরিক মজুদ নিয়ে উদ্বেগের কারণে শেষ পর্যন্ত সেই পথে যাননি তিনি। এখন যুদ্ধবিরতির ৬০ দিন শেষ, কিন্তু সংকটের শেষ হয়নি। হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি আর বাড়তে থাকা অর্থনৈতিক চাপ, বিশ্লেষকদের মতে সব মিলিয়ে আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে ইরান ও আমেরিকা। তারেক আজিজ, এটিএন বাংলা।